হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি আপনাদের কাছে নতুন ব্লগ শুরু করছি। আই হোপ আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। তাই আমার ছোট্ট অনুরোধ, ব্লগটাকে স্লিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। তো যাই হোক, আজকে কিন্তু অনেকটা সকালে ঘুম থেকে উঠে একদম সোজাসুজি ছাদে চলে এসেছি। তার কারণ গতকাল সারা রাত কিন্তু ঘুম আসতে পারিনি, এতটা গরম পড়েছে। তো গরমে ঠিকঠাক মতন কিন্তু ঘুমও আসতে পারিনি। তাই সকালেই একদম ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। তো ছাদে এসে দেখি বেশ সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর চারোটা দিক কিন্তু একদম শান্ত একটা পরিবেশ। তো বেশ ভালোই লাগছে, ছাদে এসে মনটা খুব ভালো হয়ে গেল। ঠান্ডা হাওয়ার মধ্যে না একটু ছাদে ঘোরাঘুরি করে নিলাম, আর একটু হালকা এক্সারসাইজও করে নিলাম। তো মনে হচ্ছিল না যে নিচে নেমে আসি, কিন্তু কিছু করার নেই, নেমে তো আসতেই হবে, কারণ সমস্ত বাসি কাজ আমার সব পড়ে আছে। তো ছাদে একটু ঘোরাঘুরি করে তারপরে ছাদ থেকে নিচে নেমে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। তো বাসি ঘরটা ঝাড় দিতে দিতেই দেখি জল চলে এসেছে। তো রান্নাঘর থেকে বালতি, হাঁড়ি এগুলো বের করে জলটা ভরে নিচ্ছি রান্নার জন্য। তো টাইম কলের জল দিয়েই রান্নাটা করি আমরা, কুয়োর জল ব্যবহার করি না, ভালো লাগে না এখন আর কুয়োর জলটা খেতে। তো সমস্ত কিছু জল ভরে তারপরে যে বোতলেও জলগুলো ভরে নিব, বোতলগুলো ভালো করে মেজে ধুয়ে বোতলের জলগুলো ভরে নিব। আর আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, তারও একটা কারণ আছে। তো সব কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, তার কারণটা বলছি আমি। মেয়ে আজকে ইউনিভার্সিটি থেকে ওদের স্যাররা নিয়ে যাবে ওদের সার্ভের জন্য শিলিগুড়ি ময়নাগুড়ি যে জায়গাটা আছে সেখানে। তো ঠিক সময় মতন যদি মেয়েকে আবার ঠিকঠাকভাবে সব কিছু কমপ্লিট করে না পাঠাতে পারি, সেটা কিন্তু একটা বড় টেনশন মাথার মধ্যে। তো তার জন্য খুব সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো মেয়ে ঘুমিয়ে আছে, মাও উঠে গেছে। তো মা একটু বাইরে মর্নিং ওয়াক করতে গেল। তো আমি এই যে বোতলে জলগুলো ভরে বোতলগুলোকে জায়গা মতন কিন্তু সাজিয়ে রেখে দিচ্ছি। তো সমস্ত কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করে নিব, কারণ মেয়েকে আবার যাই হোক কিছু একটা রান্না করে দিব, না খাইয়ে তো আর পাঠাতে পারছি না, অনেকটা দূর। জানি না আজকে আবার বাড়ি ফেরত আসবে কিনা বলতে পারছি না। তো একটা টেনশন কিন্তু মাথার মধ্যে রয়েই গেছে। তো যাই হোক, তো বোতলগুলো ভরে ঠাকুরের বাসনটা মেজে তারপরে এই যে বাসি উঠোনটা এখন ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে স্নান করে তারপরে পুজোটা দিব, কারণ মেয়ে বাইরে যাচ্ছে। তো সকাল সকাল এমনিও যদি আমি পুজো দিই, তারপরও মনটা ভালো লাগছে না, যেহেতু বাইরে যাচ্ছে মেয়ে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যে যে কাজে যাচ্ছে, যার জন্য যাচ্ছে, সব কিছু যেন ঠিকঠাক মতন কমপ্লিট হয়, আর সুস্থভাবে যেন বাড়িটা আমার কাছে বাড়ি ফিরে আসে। তো এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। তো যাই হোক, পুজোটা দিয়ে তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি, চাটা বানিয়ে নিলাম, কারণ একজন বসে আছে চায়ের অপেক্ষায়। তো চাটা বানানো হয়ে গেছে। তো মা এক প্যাকেট বিস্কুট এনেছিল, খাস্তা বিস্কুট, সেটা আমি কৌটোতে ভরে রেখে দিলাম। তো এই যে দেখুন বসে আছে, চাতক পাখির মতন বসে থাকে। তো আমি যদি খুব ব্যস্ত না থাকি তাহলে চার অপেক্ষা করে আমার হাতে চা খাওয়ার জন্য, আর যদি খুবই ব্যস্ত থাকি তাহলে সে নিজেই বানিয়ে নেয়। তো যাই হোক, চাটা বানিয়ে তিনজনে খেয়ে নিলাম। মেয়েও উঠে গেছে, ওকে
ডাক দিয়েছি, উঠে গেছে, কারণ দেখতে দেখতে কিন্তু সময় পেরিয়ে যায়। তো মেয়ে এখন স্নান করতে গেছে, আর আমি একদিকে কিন্তু ভাত বসিয়ে এসেছি রান্নাঘরে। আর এই সুযোগে একটু বাসি বিছানাটা উঠিয়ে নিলাম, কারণ বাসি বিছানা বাসি ঘর এইগুলো নাকি ফেলে রেখে কোথাও বেরোতে নেই। তাই ভাবলাম যে বাসি বিছানাটা আগে গুছিয়ে রেখে দিই, তারপরে বাদবাকি যা কাজ আছে সেগুলো পরে দেখা যাবে। তো এই যে বিছানার চাদরটা, আমি কিন্তু এটা অনলাইন অর্ডার করেছি। খুব ঠকে গেছি জানেন তো এই বিছানার চাদরটা কিনে। এই বিছানা চাদরটার মধ্যে বসলে হাতে পায়ে না একটা হালকা রং লেগে যায়। তো মেয়ে খুব চিৎকার চেঁচামেচি করছে বিছানা চাদরটা উঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু আজকে সময়ের অভাবে আর উঠাবো না। তো আগামীকাল এটাকে উঠিয়ে দেব। এর জন্য আমি অনলাইন থেকে না খুব একটা বেশি কিছু অর্ডার করি না। তো যাই হোক, বিছানাটা একদম টিপটাপভাবে গুছিয়ে তারপরে এই যে এই পাশের রুমে চলে এসেছি। আলমারির থেকে মেয়ের জামা কাপড়গুলো বের করে দিচ্ছি, ও স্নানে গেছে। তো যাই হোক, তো মেয়েকে কিন্তু পাঠিয়ে দিয়ে তারপরে এই যে এই বারান্দার গাছগুলোর মধ্যে না ফাঙ্গাস হয়েছে, যে সাদা সাদা ফাঙ্গাস হয়, সেই ফাঙ্গাস হয়েছে। তো তার জন্য এই যে ফাঙ্গাসের যে ওষুধ পাওয়া যায় সেটা আমি ওই গাছের দোকান থেকে নিয়ে এসেছিলাম। তো এটাকে এখন দিয়ে দিচ্ছি, আর বাইরে এই যে মানি প্ল্যান্ট যে গাছটা আছে সেটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি, কারণ ফাঙ্গাস হয়েছে, ভালো লাগছে না গাছটা দেখতে। সত্যি কেমন যেন ভয় লাগছে, ফাঙ্গাস হলেই বলে গাছ ঠিক থাকে না। তো যাই হোক, গাছে ওষুধটা দিয়ে তারপরে ঘরটা মোছা হয়নি, ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছে তারপরে এই যে বসে গেছি আমার হাতের কাজ নিয়ে। আমার হাতের কাজ বলতে গেলে সংসারেরই একটা হাতের কাজ নিয়ে। তো ছাতাটা নিয়ে বসেছি। তো ছাতাটা গত বছর মা কিনেছিল। তো এবার দেখলাম যে ছাতার 2-3 ধার আর কি সুতো খুলে গেছে। তো কোনো দিনও এই ছাতার এগুলো কাজ করিনি, মানে এটা আমার বাবাই করতো। তো এবার ভাবলাম যে দেখি চেষ্টা করি, তো হয় নাকি বা করতে পারি নাকি। তো নিয়ে বসেছি, চেষ্টা করছি আস্তে আস্তে। তো দেখা যাক, কারণ সংসারের কাজ সবই কিন্তু কম বেশি আমাদের করতেই হয়। তো সব কাজই শিখে রাখা ভালো, কখন কোনটা দরকার লাগবে কেউ বলতে পারে না। তো যাই হোক, ফাইনালি কিন্তু কোনাগুলো আমি ঠিক করতে পেরেছি। তো যে কটা কোনা খুলে গেছিলো সুতো, সেই কটা কোনা আমি ঠিকঠাক মতন সুতো দিয়ে আর কি ঠিক করে ভালো করে ভাঁজ করে রেখে দিলাম। তারপরে একটু ছাদে এসেছি। তো দুটো গাছ একটু মানে গাছগুলোকে একটু যত্ন করতে হবে। তো চন্দ্রমল্লিকার যে গাছ দুটো আছে আমার, তো সেই গাছ দুটো না এই যে দেখুন অনেকটা বড় হয়েছে, কিন্তু ফুল ঠিকঠাক মতন হচ্ছে না। আর এই চন্দ্রমল্লিকার তো সিজন এটা না, শীতকালে এটা বেশি ভালো মতন হয়। তো আমি যখন মেয়ের বার্থডে যে অ্যাডেনিয়াম গাছটা ওকে গিফট করেছিলাম, তখন ওই দোকানে দাদাকে বলেছিলাম যে আমার এই চন্দ্রমল্লিকার গাছটা না খালি বেড়েই চলেছে, কিন্তু ফুল হচ্ছে না ঠিকঠাক মতন, তো কি করা যায়। তো দাদাটাই বলল যে এখন যেহেতু সিজন না, তো তুমি গোড়া থেকে ডালপালাগুলো কেটে ওভাবে রেখে দিবে, কিন্তু গাছটাকে উঠাবে না। তো ওটার থেকেই আবার চারা বের হবে, ডালপালা বের হবে আর কি। তো যাই হোক, চন্দ্রমল্লিকার গাছটাকে আমি সব ভালো করে কেটে পরিষ্কার করে টবটাকে রেখে দিলাম। নিচে এসে এই যে ফ্রিজ থেকে এখন একটু ঠান্ডা জল বের করে লেবু আর লবণ চিনি দিয়ে একটু শরবত খাবো, কারণ ছাদে যখন গাছগুলো যত্ন করছিলাম যা গরম লাগছিল, এদিকে উপরে সূর্যের তাপ, আর তারপরে হচ্ছে ছাদের পাকার যে তাপটা, সেটার তাপ, দুটোর তাপ একদম মনে হচ্ছিল আমাকে জড়িয়ে ধরেছে। তো তাই ভাবলাম যে স্নান করার আগে একটু
ঠান্ডা জল দিয়ে শরবত বানিয়ে খাই। তো এই যে লেবু শরবতটা বানিয়ে সত্যি খাওয়ার পরে একটু কিন্তু শান্তি লাগলো। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা, আমি আপনাদের সামনে আবার সন্ধ্যার সময় চলে এসেছি। তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি একটা ভিডিও আপলোডে বসিয়েছিলাম আর মোবাইল ধরার ক্ষমতা ছিল না। তো যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় বসে থেকে আপনাদের কমেন্ট যদি আসে আমার পড়তে খুব ভালো লাগে, ভিডিও করতে উৎসাহ লাগে আরও। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।